আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে পবিত্র কাবা শরীফে বসবাসরত একটি ভয়ঙ্কর সাপের ঘটনা সম্পর্কে জানাতে চলেছি, যেটি কুরাইশদেরকে পবিত্র কাবা শরীফ পুনর্নির্মাণে বাধা প্রদান করত এবং কাবা ঘরে রক্ষিত থাকা গুপ্তধনগুলোকে পাহারা দিত। পরবর্তীতে কুরাইশের লোকেরা এই সাপটির সঙ্গে কি করেছিল এবং কিয়ামতের পূর্বে এই সাপটি কিসের আকৃতি নিয়ে মক্কার পাহাড় কেটে বের হবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একজন মুসলিম হিসেবে ইসলাম প্রচারের স্বার্থে এই ভিডিওটিতে একটি লাইক দিন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কাবা শরীফ মক্কা নগরীর একদম নিচু এলাকায় অবস্থিত। এর ফলে প্রাচীন কাল থেকেই পবিত্র কাবা ঘরকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, বন্যা ও বৃষ্টির সম্মুখীন হতে হতো, যার কারণে কাবা শরীফের দেওয়ালের ব্যাপক ক্ষতি সাধন হতো। কাবার এই ক্ষতি সাধন এড়াতে মক্কার গোত্রের লোকেরা হারামের চতুর্দিকে একটি বাঁধ নির্মাণ করেছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কবলে সেটিও একদিন ভেঙে নিঃশেষ হয়ে যায়। এর ফলে কাবা ঘরের দেওয়ালে আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে লাগলো। মক্কার লোকেরা এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল এবং কাবা ঘরের দেওয়ালগুলোকে ভেঙে পুনরায় নির্মাণ করার প্রয়োজন অনুভব করল। কিন্তু প্রাচীনকাল থেকে আরবদের মাঝে একটি ধারণা প্রচলিত ছিল যে কাবা ঘরের ইমারতগুলো ভাঙ্গার ফলে আকাশ থেকে আল্লাহর গজব নেমে আসে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ভয়ে কেউ এই কাজের সাহস করে এগিয়ে আসতো না। এদিকে প্রতিনিয়ত বৃষ্টির পানি জমা হওয়ার ফলে কাবা শরীফের দেওয়াল ধসে পড়ার উপক্রম হয়ে পড়ল। কাবা শরীফ পুনরায় নির্মাণের সঙ্গে কয়েকটি বিষয় জড়িত ছিল। কাবা ঘরের পাশে একটি কূপের অবস্থান ছিল, যেটিতে হজ ও উমরা আদায়কারী লোকেরা নিজেদের স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র সওয়াবের উদ্দেশ্যে ফেলে যেত। একবার কোনো এক ব্যক্তি সেখান থেকে কিছু স্বার্থ স্বর্ণালঙ্কার চুরি করে নেয়। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কৌশল অবলম্বন করে মক্কার লোকেরা ওই চোরকে পাকড়াও করে ফেলে। পরবর্তীতে হাত কর্তনের মাধ্যমে তার শাস্তি কার্যকর করা হয়। সেই কুয়াটিতে প্রথমবার চুরি হওয়ার পরে আল্লাহর হুকুমে একটি বিশুদ্ধ নাগিন সাপ প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসার পরে সেখানে বসে পাহারা দিত এবং দিনের বেলা কাবা শরীফের দেওয়ালের উপরে বসে রোদ পোহাতো এবং রাতের বেলা অবরূপ কূপের ধন সম্পদগুলো রক্ষার জন্য পাহারায় চলে যেত। কোনো মানুষ কুয়াতে কিছু নিক্ষেপ করলে সে কিছুই করত না, কিন্তু কেউ যদি কুয়া থেকে কিছু চুরি করতে চাইতো তাহলে ওই নাগিন সাপটি ফনা তুলে ভয়ঙ্কর রূপ ধারণ করত এবং ফুসফুস শব্দ করে তাদেরকে তাড়িয়ে দিত। কাবা শরীফ পুনরায় নির্মাণের কাজে এই সাপটিও এক প্রকার বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে আশ্চর্যজনকভাবে একদিন এমন হলো যে হঠাৎ একটি ঈগল পাখি আকাশ থেকে উড়ে আসলো এবং কুয়াতে অবস্থিত সাপটিকে আচমকা ছোঁ মেরে আকাশের দিকে উড়িয়ে নিয়ে গেল। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত রয়েছে, আকাশ থেকে আসা ঈগল পাখিটি সাপটিকে একটি দূরবর্তী স্থানে নিয়ে যায় এবং সেখানে মাটির নিচে ঢুকিয়ে দেয়। আর এই সাপটি কিয়ামতের পূর্বে একটি অদ্ভুত প্রাণীর আকৃতি নিয়ে মক্কার ছাপা পাহাড় কেটে বের হবে, যেটিকে কোরআনে দাব্বাতুল আরদ নামে সম্বোধন করা হয়েছে, যেটি কিয়ামতের পূর্বে বের হয়ে পৃথিবীর সকল মানুষকে ধাওয়া করবে এবং সকল মানুষের নাকে কাফের ও মুমিন নামে চিহ্ন এঁকে দেবে। কাবা ঘরের দেওয়াল পুনরায় নির্মাণের কাজে সাপের ভয়ভীতি দূর হয়ে যাওয়ায় কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে আল্লাহর ঘরকে আগের চেয়ে আরও শক্ত ও মজবুতভাবে তৈরি করে। প্রিয় বন্ধুরা, এই ছিল কাবা শরীফের গুপ্তধন এবং সাপের ঘটনা। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।